বিদায় হবার আগেই যদি আপনি জিকির না করেন, দান খয়রাত না করেন, ভালো কাজ না করেন, মুর্দা হয়ে গেলে কি করবেন? শুধু এখানেই শেষ নয়, এখানে আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছেন, জামাতের লোক আছেন, চরমনায় আছেন, খেলাফত মজলিস আছেন, বিভিন্ন জাতীয় পার্টি আছেন, অনেক দলের লোকগুলো আজকে জানেন এখানে কোরআনের কথা বলা হবে, আল্লাহ রসুলের সংস্কৃতির কথা বলা হবে। তারপরে দল মত নির্বিশেষে সবাই কেন এসছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিনা, ঠিক কেন বলেন? সুতরাং এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য এসেছেন, দল মত নির্বিশেষে এইখানে সবাইকেই মরতে হবে। কে কোন দল, কার কত পাওয়ার, কার কত শক্তি, কার কত অর্থ, কার কত দাপট, কার কত মেধা, কার কত কণ্ঠ, এগুলো দেখার সুযোগ কবরের নেই। কবর শুধু বলেছে, হে মানুষ, মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনি তো মুর্দা ছিলেন, যেই দেহ দিয়ে মানুষকে আঘাত করেছেন, দাম্ভিকতা দেখিয়েছেন, জানেন কি যখন এই দেহটা কবরে রাখা হবে তখন দেহটা মাটি এসে কিভাবে গিলে গিলে খাবে? অনেক বয়স্ক মানুষ এখানে বসে আছেন, তারা ভাবছেন আমাতেও কবরে যাওয়ার সময় হয়েছে। না, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। এখন ছোটরা, যুবকরা অহরহ যাচ্ছে। এই জন্য তরুণেরা খেয়াল করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। নইলে যখন আপনি দাপট দেখাচ্ছেন, কালকে মারা যাবেন, এই মানুষগুলো বলবে অমুক ছেলে তো দাপট দেখাতো, আজকে তার মৃত্যু হয়েছে, দোয়া করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।